বাচ্চাটি অনাদরে বড় হচ্ছে, তার মধ্যে মায়া মমতা নেই। পশুদের মধ্যেও মায়া মমতা আছে। কুকুরছানাটি আদর চাচ্ছে, বাচ্চাটি আদর চাচ্ছে। তো এই রকম কথা তোমরা নিশ্চয়ই অনেক বলে থাকো বা শুনে থাকো। তো এই সেন্টেন্সগুলোকেই কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে সেটাই শেখাবো। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম যে মা শিশুকে আদর করছে, তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো মা শিশুকে আদর করছে, এই সেন্টেন্সটি তৈরি করার আগে তোমাদের যেটা জানতে হবে যে আদর করা এর ভার্বটা কি। তো আদর করার যে ইংরেজি সেটা হচ্ছে কার্ডল, অথবা আমরা এখানে বলতে পারি কেয়ার্স বা ফন্ডল। তো এখানে আমরা কার্ডল ভার্বটাই ব্যবহার করব, খুব কমন এই ভার্বটি ব্যবহার হয়ে থাকে। তো মা শিশুকে আদর করছে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো মাদার ইজ কার্ডলিং দ্য বেবি। মাদার ইজ কার্ডলিং দ্য বেবি অর্থাৎ মা শিশুকে বা শিশুটিকে আদর করছে। তো এই সেন্টেন্সটাকেই আমরা এই কেয়ার্স ভার্ব ব্যবহার করে বলতে পারি যে মাদার ইজ কেয়ারসিং, মাদার ইজ কেয়ারসিং দ্য বেবি, অর্থাৎ মা শিশুটিকে আদর করছে। তো পরের সেন্টেন্স তার মধ্যে স্নেহ মমতা নেই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি অর শি শুরুতে আমরা নিয়ে আসবো সাবজেক্ট হিসেবে। শি ইজ ডিভয়েড অফ এনি affection. She is devoid of any affection. অর্থাৎ তার মধ্যে স্নেহ মমতা নেই। এই সেন্টেন্সটাকেও আমরা অন্যভাবে বলতে পারি যে হি হ্যাজ নো অ্যাফেকশন ইন হিম, অর্থাৎ তার মধ্যে কোনো স্নেহ মমতা নেই। বা আমরা সেন্টেন্সটাকে যদি শি সাবজেক্ট হিসেবে শুরু করি, তো শি হ্যাজ নো অ্যাফেকশন ইন হার, অথবা এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি দেয়ার ইজ নো শেড অফ অ্যাফেকশন ইন হিম, অর্থাৎ তার মধ্যে বিন্দুমাত্র স্নেহ মমতা নেই। পরের সেন্টেন্স বাচ্চাটি অনাদরে বড় হচ্ছে, মানে আদর পাচ্ছে না, অনাদরেই বড় হচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য চাইল্ড ইজ গ্রোয়িং আপ। তো এই সেন্টেন্সটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। দ্য চাইল্ড ইজ গ্রোয়িং আপ, বড় হচ্ছে কিভাবে? অনাদরে। গ্রোয়িং আপ নেগলেক্টেড, দ্য চাইল্ড ইজ গ্রোয়িং আপ নেগলেক্টেড, অর্থাৎ বাচ্চাটা অনাদরে বড় হচ্ছে। অথবা এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারি দ্য চাইল্ড ইজ গ্রোয়িং আপ উইদাউট প্রপার কেয়ার, অর্থাৎ সঠিক মানে যথাযথ কেয়ার ছাড়াই, যত্ন ছাড়াই বড় হচ্ছে, এক কথায় অনাদরে বড় হচ্ছে। পরের সেন্টেন্স পশুদের মধ্যেও মায়া মমতা থাকে, যেটা তার মধ্যে নেই। তো পশুদের মধ্যেও থাকে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? অ্যানিমালস অলসো possess love and compassion. Animals also possess love and compassion, অর্থাৎ পশুদের মধ্যেও মায়া মমতা থাকে। পরের সেন্টেন্স বাচ্চাটি আদর চাচ্ছে, মানে সারাদিন তার মা কোলে নেয়নি, আদর করেনি, তো বাচ্চাটা আদর চাচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য চাইল্ড ওয়ান্টস
তো এখানে চাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, বাট আমরা এখানে ওয়ান্টস বলবো, কারণ এটি একটি স্টেটেড ভার্ব। তো এখানে আমরা প্রেজেন্ট টেন্সেই বলবো দ্য চাইল্ড ওয়ান্টস, কি চাচ্ছে, আদর, টু বি। তো এই যে আদর চাচ্ছে, অর্থাৎ কেউ তাকে আদর করুক সেটা চাচ্ছে। তো দ্য চাইল্ড ওয়ান্টস টু বি কার্ডলড। The child wants to be cuddled, বা the child wants to be petted. পরের সেন্টেন্স, বাচ্চাটিকে কোলে নাও, কোলে উঠতে চাচ্ছে, বাচ্চাটাকে কোলে নাও। তো এক্ষেত্রে আমরা বলবো টেক দ্য বেবি। যে ক্ষেত্রে চাইল্ড, তো আমরা চাইল্ড বলবো, একটু বেশি যাদের বয়স। তো টেক দ্য বেবি in your lap. Take the baby in your lap, অর্থাৎ বাচ্চাটাকে কোলে নাও, বাচ্চাটিকে আদর করো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এটিও ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে, শুরুতেই আমরা নিয়ে আসবো ভার্ব। তো আদর করা, কার্ডল, কার্ডল দ্য বেবি বা অর চাইল্ড। তো বাচ্চাটাকে আদর করো, কার্ডল দ্য চাইল্ড। পরের সেন্টেন্স, তার মাথায় হাত বুলিয়ে দাও বা তার পিঠে হাত বুলিয়ে দাও, তাহলে ঘুমিয়ে পড়বে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? যে তার মাথায় হাত বুলিয়ে দাও। তো এই হাত বুলিয়ে দেওয়া, আদর করে হাত বুলিয়ে দেওয়া, তো তার যে ভার্ব সেটা হচ্ছে প্যাট। তো তার মাথায় হাত বুলিয়ে দাও, প্যাট হিজ হেড, প্যাট হিজ ব্যাক, তার পিঠে হাত বুলিয়ে দাও। পরের সেন্টেন্স, কুকুর ছানাটি আদর চাচ্ছে, অর্থাৎ মাথাটা এগিয়ে দিচ্ছে। অনেক সময় এরকমটা হয়ে থাকে, পোষা বিড়াল বা কুকুর তারা আদর চায়। তো এই কুকুর ছানাটি আদর চাচ্ছে, অর্থাৎ তার মাথায় যেন বা গায়ে হাত বুলিয়ে দেওয়া হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? যে কুকুর ছানাটি আদর চাচ্ছে, দ্য puppy wants to be petted. The puppy wants to be petted.